হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন স্পিক ইংলিশ বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি মোহাম্মদ আলী। আমাদের চ্যানেলে আমরা একটি নতুন সিরিজ চালু করতে যাচ্ছি এবং তা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস। এই সিরিজটির মাধ্যমে আমরা বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেম প্র্যাকটিস করব, সলভ করব এবং দেখব যে নির্দিষ্ট কিছু আনসারের পেছনে কোন গ্রামাটিক্যাল রুলটি অ্যাপ্লাই হচ্ছে এবং সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ এবং অ্যানালিসিস করব। তো আমাদের আজকের ভিডিও টপিকটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং স্যাম্পল হিসাবে আমরা উদাহরণ বেছে নিয়েছি ফ্রম ঢাকা বোর্ড 2019 এর এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কোয়েশ্চেন নাম্বার 5। তো আর দেরি কেন, চলুন সলভ করা যাক আমাদের আজকের কোয়েশ্চেনটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো রাইট ফর্ম অফ ভার্ব সলভ করার ক্ষেত্রে আমরা শুরুতেই ইনস্ট্রাকশনটি পড়ে নেই। ইনস্ট্রাকশনে দেওয়া আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। এক্ষেত্রে দুইটা বিষয় এখানে আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে অ্যাজ পার সাবজেক্ট, অর্থাৎ ভার্ব এর সাথে সাবজেক্টের সম্পর্ক কি সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কেন? কারণ হচ্ছে কোনো ভার্ব যখন সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন কিন্তু ওই সেন্টেন্সের সাবজেক্টের সাথে তার একটা চুক্তি হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা বিষয় আছে আমরা জানি। এবং এছাড়াও আমাদের আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ওই সেন্টেন্সের ভার্বটি কোন কনটেক্সটে ব্যবহৃত হয়েছে এবং সিচুয়েশনটা কি, সেই সিচুয়েশনটা কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তো আসুন আমরা প্যাসেজটি সলভ করা শুরু করি। ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট হচ্ছে একটি জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম। এই গেম থেকে যুবক এবং বৃদ্ধ উভয়েই আনন্দ পেয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে এই গেট ভার্বটি ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে এবং এই ভার্বেরই সঠিক ফর্মটি কী হবে সেটি আমাদেরকে এখানে সলভ করতে হবে। তো এক্ষেত্রে যখনই একটি ভার্ব আমরা সেন্টেন্সে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু প্রথম যে প্রশ্নটি আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ওই ভার্বটি আমরা কোন টেন্সে ব্যবহার করব। সেক্ষেত্রে দুইভাবে আমরা বুঝতে পারি ইউজুয়ালি। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ওই সেন্টেন্সের আশেপাশের সেন্টেন্সগুলো কোন টেন্সে আছে। তো এক্ষেত্রে এই বিবেচনায় আমাদের প্রথম সেন্টেন্সটি কিন্তু ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ক্রিকেট ইজ আ পপুলার গেম। ক্রিকেট হচ্ছে একটা জনপ্রিয় খেলা। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয় নাই, বরং একটা ইন জেনারেল ক্রিকেট সম্পর্কে কিছু বলা হচ্ছে। সুতরাং এই বিবেচনায় আমরা কিন্তু ধরে নিতে পারি যে এই সেন্টেন্সের এই ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরই হবে। এছাড়াও আরও একভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো ভার্বটি কোন টেন্সে হবে। সেটা হচ্ছে ওই সেন্টেন্সে নির্দিষ্ট কোনো শব্দ, ফ্রেজ বা এমন কোনো লিঙ্কিং ওয়ার্ড থাকতে পারে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ওই সেন্টেন্সের ভার্বটি আইদার পাস্ট টেন্সে হবে, প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে বা ফিউচার টেন্সে হবে। এরকম কিছু শব্দ, ফ্রেজ বা লিঙ্কার কিন্তু থাকতে পারে। তো এরকম কোনো শব্দ কিন্তু এই সেন্টেন্সে নাই। সেক্ষেত্রে আমরা প্রথম বিবেচনাটাকেই প্রায়োরিটি দিব। তো আমরা বুঝতে পারলাম যে এখানে গেট ভার্বটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব। এখন কথা হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তো ব্যবহার করব, তো সেক্ষেত্রে সিঙ্গুলার ব্যবহার করব না প্লুরাল ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা সাবজেক্টের সাথে আমরা একটু কনসাল্ট করি। সাবজেক্ট হিসাবে কারা ব্যবহৃত হয়েছে? দ্য ইয়াং একটি এবং দ্য ওল্ড আরেকটি। এই দুটি শব্দ যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে। তো এখানে আরেকটি বিষয় খেয়াল করুন, ইয়াং শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ, ওল্ড শব্দটাও কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এদের আগে দা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ। আমরা জানি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সেটা প্লুরাল কমন নাউনের কাজ করে। তো এরকম দুইটি দা প্লাস অ্যাডজেক্টিভ এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। সুতরাং অবভিয়াসলি দ্য সাবজেক্ট ইজ আ প্লুরাল সাবজেক্ট অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের আনসারটি হবে প্লুরাল ভার্ব এবং সেটি হবে গেট। এখন কথা হচ্ছে, আমরা এটাও জানি যে কোনো ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত করা হয় তখন কিন্তু সেটা সিঙ্গুলার হয়, কিন্তু যখন যুক্ত করা হয় না তখন সেটা প্লুরাল হয়। এবং জাস্ট নাউনের বিপরীত, নাউনের সাথে এস বাই এস যোগ করলে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ করলে সেটা সিঙ্গুলার হয়। আমাদের পরের সেন্টেন্সটি দেখি। ইনফ্যাক্ট ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। এখানে কল ভার্বটিকে ব্র্যাকেটে রাখা হয়েছে এবং এই ভার্বটির সঠিক রূপটি আমাদেরকে লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের আগের ভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা কোন টেন্সে ব্যবহার হবে সেটা আমরা বুঝেছিলাম, কিন্তু এখন এই ভার্বটির বেলায় প্রশ্ন যেটি আসছে সেটা হচ্ছে এটা কোন ফর্মে হবে, অ্যাক্টিভ ফর্মে হবে না প্যাসিভ ফর্মে হবে, অ্যাক্টিভ ভয়েস হবে নাকি প্যাসিভ ভয়েস হবে। সেক্ষেত্রে এই প্রশ্নটির উত্তর খুব সহজেই আমরা পেতে পারি। সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে ওই ভার্বের ভেতরে যে কাজটি রয়েছে, অ্যাকশনটি রয়েছে, সেই কাজটি কে করতেছে। তার আগের সাবজেক্টের অবস্থানে যে শব্দটি আছে সে নিজে করতেছে নাকি অন্য কেউ করার কথা। তো এক্ষেত্রে কল মানে হচ্ছে কোনো কাউকে ডাকা বা বলা, এবং এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ক্রিকেট
তাহলে অর্থ কী দাঁড়াচ্ছে? ক্রিকেট বলে দ্য জেন্টলম্যানস গেম। কোনো সেন্স কিন্তু ক্রিয়েট করতেছে না, বরং ক্রিকেটকে বলা হয় দ্য জেন্টলম্যানস গেম, ভদ্রলোকের খেলা। তার মানে ক্রিকেট হচ্ছে এই বাক্যের অবজেক্ট। অবজেক্ট সে সাবজেক্টের অবস্থানে জোর করে এখানে এসে বসেছে। তাহলে যারা বলে, অর্থাৎ আমরা বলি, আপনি বলেন, সবাই বলে, সেই যারা বলে তারা কিন্তু সাবজেক্টের অবস্থানে নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই, যেহেতু অবজেক্টটা এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে আমাদের এই ভার্বটি হবে প্যাসিভ ভয়েসে। এবং আগের সেন্টেন্সের ভার্বটি যেহেতু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করেছিলাম, এই সেন্টেন্সেও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে ব্যবহার করব। তাহলে আনসারটি হবে ইজ কল্ড। তাহলে অর্থ কী দাঁড়াচ্ছে? মূলত ক্রিকেটকে বলা হয়ে থাকে দ্য জেন্টলম্যানস গেম, ভদ্রলোকের খেলা। পরের সেন্টেন্সটি হচ্ছে ইট এন্টারটেইন আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। এটা এন্টারটেইন, ইহা অর্থাৎ ক্রিকেট খেলা এন্টারটেইন আনন্দ দেয়। কাদেরকে আনন্দ দেয়? আমাদেরকে। কিভাবে আনন্দ দেয়? উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, ভদ্রভাবে এবং শৃঙ্খলার সাথে। তো এই যে এখানে কিন্তু এখানে আর প্যাসিভ ভয়েস করা দরকার নাই। ইট, এই যে ক্রিকেট খেলাটাই ইন জেনারেল আমাদেরকে এন্টারটেইন আনন্দ দিচ্ছে, সুতরাং তো এই সেন্টেন্সটিতে আর প্যাসিভ ভয়েস করা দরকার নেই, অ্যাক্টিভ ভয়েসেই হবে এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সুতরাং আমাদের আনসারটা হবে ইট এন্টারটেইন, এস যুক্ত হবে। কেন এস যুক্ত হলো? কারণ হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে ইট সিঙ্গুলার, এবং ভার্বের সাথে যখন এস যুক্ত করব বা ইএস যদি প্রয়োজন হয় সেটা যুক্ত করলে আমরা ভার্বকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সিঙ্গুলার ভার্বে ব্যবহার করলাম। এরপরে সেন্টেন্স দেখা যাক। আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ক্রিয়েট অ্যামাং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট। অর্থাৎ ভ্রাতৃত্বের একটি বোধ ক্রিয়েট, সৃষ্টি হয়, অ্যামাং দ্য প্লেয়িং নেশনস, যে দলগুলা, যে দেশগুলা খেলা করে তাদের ভেতরে, থ্রু ইট, এটার মাধ্যমে। এখন কথা হচ্ছে এই যে ক্রিয়েট ভার্বটার কোন ফর্ম আমরা ব্যবহার করব সেটা হচ্ছে বিষয়। তো এটার সাবজেক্ট হিসেবে যা আছে, আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্বের একটি বোধ তৈরি হয়, তৈরি করে না। তার মানে কারা তৈরি করে? কে তৈরি করে এটা? ইট। মূলত এই সেন্টেন্সটা ছিল ইট ক্রিয়েটস আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, কিন্তু এই যে আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এই অবজেক্টটা চলে এসেছে সাবজেক্ট, সুতরাং এই সেন্টেন্সের ভার্বটিও আমাদেরকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে হবে। এবং আমরা আগের সবগুলো সেন্টেন্সের ভার্বই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করেছিলাম, সুতরাং এটা হবে ইজ ক্রিয়েটেড। কি দাঁড়াচ্ছে? আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইজ ক্রিয়েটেড অ্যামাং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট। এখন আপনি বলতে পারেন এখানে ইজ অর্থাৎ সিঙ্গুলার কেন ব্যবহার করলাম, সিঙ্গুলার ভার্ব কেন ব্যবহার করলাম? এখন আপনি খেয়াল করুন, এখানে যদিও ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি দুইটা শব্দ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু এদের হেড ওয়ার্ড কিন্তু এটা না। হেড ওয়ার্ড হচ্ছে সেন্স অফ ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজের পরেরটা কিন্তু সাবজেক্ট হয় না, তার আগের শব্দটি এখানে সাবজেক্ট, এবং আগেরটা যেহেতু সিঙ্গুলার, সুতরাং ভার্বটি হয়েছে সিঙ্গুলার ইন প্যাসিভ ফর্ম। এরপরে সেন্টেন্সটি দেখা যাক। অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বাংলাদেশে বর্তমানে ক্রিকেট হচ্ছে সবচাইতে পপুলার গেম। এরপরের সেন্টেন্সটিতে একটু ইতিহাস থেকে নেওয়া হয়েছে। দ্য ইংলিশ, অর্থাৎ ইংরেজ জাতি, ইংরেজরা, এখানে ইংলিশের আগে দা ব্যবহার করেছে, সুতরাং এটা ইংরেজি ভাষাকে মিন করছে না, বরং ইংরেজরা প্লে ইট, খেলা করে বা করতো, হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট। এখন কথা হচ্ছে ইংরেজরা কি আর আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তারা রাজত্ব করছে? না। সো এটা একটা পাস্ট এর ঘটনা, সুতরাং এখানে হবে কি প্লেড জায়গায়, যেহেতু এটা পাস্টের কথা, সুতরাং হবে প্লেড। দ্য ইংলিশ প্লেড ইট হিয়ার ইন দ্য সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন, তখন থেকে শুরু করে এখনও কিন্তু, বিকাম অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, আমাদের বিনোদনের একটা অন্যতম অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে কি এই যে ক্রিকেট খেলাটা। সুতরাং তখন থেকে শুরু করে এখনও আছে, তার মানে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো সাবজেক্ট কি? ইট, সুতরাং হবে ইট হ্যাজ বিকাম। সো ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট। এরপরে আসা যাক। আওয়ার টিম ড্যাশ কনসিস্ট অফ স্কিল্ড প্লেয়ার্স, আমাদের টিমটা গঠিত হয় স্কিল্ড অভিজ্ঞ প্লেয়ারদেরকে নিয়ে। সো এখানে এটা ইন জেনারেল বলা হচ্ছে, বর্তমান সহ যে কোনো সময়ের কথা বলা হচ্ছে, এবং আমরা জানি টিম হচ্ছে একটি
কালেকটিভ নাউন এবং কালেকটিভ নাউনের ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। সুতরাং সিঙ্গুলার ভার্ব হলে কি হবে? কনসিস্টস অফ, কনসিস্টস, এস যুক্ত হবে ভার্বের সাথে। এরপরে সেন্টেন্স হচ্ছে দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। এখন এখানে তারা ইতোমধ্যেই তাদের পারফরমেন্স বিভিন্ন ম্যাচে প্রদর্শন করেছে, দেখিয়েছে। এখন কথা হচ্ছে কোন টেন্স হবে এটা এই যে আমরা আগে বলেছিলাম সেন্টেন্সের ভিতরে কিছু শব্দ, কিছু ফ্রেজ থাকবে যেগুলো দেখে কিন্তু সহজে বোঝা যাবে এটা ওই টেন্সের হবে। এখানে আমরা অলরেডি পেয়ে গেছি। অলরেডি শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং আমরা কি লিখব? এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেহেতু সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দেই, সুতরাং প্লুরাল ভার্ব ব্যবহার করব, দেই হ্যাভ। এবং আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, অলরেডি যদি থাকে তাহলে অলরেডি শব্দটা, অলরেডি, ইয়েট, নেভার, এভার এই ধরনের শব্দগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং এই শব্দগুলো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ভেতরেই দুটার মাঝখানে বসে। অলরেডি, ইট they have already shown their performance in several matches. এরপর সেন্টেন্স বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট সামটাইমস আওয়ার প্লেয়ার্স, কিন্তু এটা দুঃখের বিষয় যে আমাদের প্লেয়াররা সামটাইমস, আমরা জানি সামটাইমস থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আওয়ার প্লেয়ার্স প্লুরাল সাবজেক্ট, সুতরাং ভার্ব হবে আওয়ার প্লেয়ার্স প্লে। আওয়ার প্লেয়ার্স প্লে সো পোরলি, প্লুরাল ভার্ব ব্যবহার করেছি আমরা প্লেয়ের ক্ষেত্রে, সো পোরলি দ্যাট আওয়ার কান্ট্রিমেন, এখানে খেয়াল করুন কান্ট্রিমেন হচ্ছে এই ক্লজের সাবজেক্ট প্লুরাল, সুতরাং ভার্বটি হবে বিকাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্লুরাল ভার্ব বিকাম অ্যাস্টনিশড। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস সিরিজের প্রথম ভিডিও। পরবর্তীতে আপনি কোন কোন টপিকের উপরে প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস টাইপের ভিডিও চান তা অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর আপনি যদি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন। আর হ্যাঁ, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।